আজ দিল্লি যাবার বিষয় সহ জঙ্গিদের ১৩ তারিখ বৈঠকের বিষয় নিয়ে এবং পে কমিশনের বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বিস্তারিত তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপি দলের শীর্ষস্তরের প্রায় সমস্ত নেতৃত্বরা দিল্লিতে কোর কমিটির বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং মাঝে একদিনের ব্যবধানে রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও দিল্লি যাচ্ছেন। এই পরিসরে রাজ্যের সাংগঠনিক, রাজনৈতিক এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে যে দিল্লি যথেষ্ট গুরুত্ব সহকারে আলোচনা এবং পর্যালোচনা করছে, এটা কিন্তু এখন রাজ্যের মূল আলোচ্য বিষয়। এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলাখুলি কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী দাবি করলেন, অনেকে ডাবল ইঞ্জিন কথাটাকে কটাক্ষ করছেন, কিন্তু তারপরেও এই সময়ের মধ্যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে বিভিন্নভাবে রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে আত্মসমর্পণকারী জঙ্গি সহ একাধিক বিষয়ে বেশ কিছু সমঝোতাপত্র স্বাক্ষরের বিষয়টাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যে চলমান বিদ্যুৎ সংক্রান্ত ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে, সমস্ত বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও দাবি করলেন, যেহেতু রাজ্যের মানুষ নির্বাচিত করে চেয়ারে বসিয়েছেন, তাই মানুষের সমস্যাগুলো সবার আগে দেখাই সরকারের কাজ। বিরোধীদের বিভিন্ন গঠনমূলক আলোচনা বা সমালোচনাগুলো ইতিবাচক হলেও ঘোলা জলে মাছ শিকার করার কৌশল কোনোভাবেই বরদাস্ত করা হবে না, এমনটাও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের অর্থ কমিশন থেকে শুরু করে সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে আগামী কিছুদিনের মধ্যেই সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এবং এদেশের আসন্ন ভিলেজ নির্বাচন নিয়েও যে চূড়ান্ত রণকৌশল স্থির হচ্ছে তার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। সমস্যা হয় এবং আমি বারবার যে কথাটা বলি, এই সরকার সমস্যা সমাধানের সরকার, আর আগের সরকার সমস্যা সৃষ্টি করার সরকার ছিল। আর কাজ করলে কিছু না কিছু সমস্যা হতেই পারে এবং এগুলো কিন্তু মানুষকে কনফিডেন্সে রেখে করতে হবে। এরকম না ইচ্ছাকৃত অনেক জিনিস আছে যেগুলো অনিচ্ছাকৃত, তারপরও মনে হলো যে বিষয়গুলো নিয়ে আলোচনা দরকার এবং কিছু জিনিস আছে যেগুলো ইচ্ছে করলে এখনই করে দিতে পারি, আবার কিছু আছে যে কারোর উপর ডিপেন্ড থাকতে হয়। তো এইসব সার্বিক যে বিষয় আছে, যে বিষয়গুলো আপনারা কালকে দেখেছেন, আমরা আলোচনা করেছি এবং আমি নিশ্চিত আমরা কিছু না কিছু একটা সমাধানের রাস্তা আমরা খুঁজব এবং মানুষের স্বার্থে আমরা কাজ করব। মানুষের ভোটেই কিন্তু আমরা আজকে চেয়ারে বসে আছি, সরকার গঠন করেছি। কাজে মানুষকে বাদ দিয়ে কী করা হবে, কাজে ওনাদের যে সমস্যা এবং কিভাবে সমাধান করা যায়, আমরা বিরোধীদের কনস্ট্রাকটিভ ওয়ার যে চিন্তাভাবনা তাকে আমরা সম্মান জানাই, কিন্তু আননেসেসারি যেভাবে ঘোলা দলে ওরা মাছ ধরার চেষ্টা করে তাকে আমরা সমর্থন করি না। বলেছি আমাদের অনেকে ব্যঙ্গ করেন ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু এই ডাবল ইঞ্জিন সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেসব কাজগুলো করেছেন, আজকে গত 40 বছর 50 বছর ধরে নর্থ ইস্টার্ন রিজিয়নকে অবহেলিত করে রেখেছে। এখানে আসার পর যেভাবে আমাদের বিভিন্ন যেসব 11টার থেকে 12টার যে মৌ হয়েছে, সমঝোতা হয়েছে, যারা টেররিস্টরা ছিল, আপনারা দেখেছেন এর আগে কোনোদিন কেউ মানে এই বিষয়ে দেখেও নি। তো এই জায়গার মধ্যে অনেক সময় যারা সারেন্ডার করেছেন তাদের বিভিন্ন সমস্যা থাকতেই পারে। আমি নিজেও ওদের সাথে কথা বলেছি এবং ওনাদেরকে যে দাবি দেওয়াগুলো একদম যা লেখা আছে মোয়ে, সেই একদম ওইভাবেই কিন্তু ফলো করা হবে, এর বাইরে কিন্তু কোনো ফলো করা হবে না। তারপরও আমি আধিকারিকদের বলেছি, যদি কোনো জায়গার মধ্যে দেখা যায় যে কিছু রিল্যাক্সেশন করা যায় তাহলে আপনারা দেখুন, সেই কথাটা পর্যন্ত আমি ওনাদেরকে সামনে রেখে আমি বলেছি।